يا عبادي الذين آمنوا إن আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা, আসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বাদ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনাদের সকলকে ইসলামিক স্পার্ক ইউটিউব চ্যানেলের নতুন একটি ভিডিওতে সকলকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা যে জাল হাদিসটা আপনাদের মাঝে উপস্থাপন করব সেটা হচ্ছে যে ঢিলা বা কুলুপ যদি কেউ ব্যবহার না করে তাহলে তার কবরে আযাব হবে। এক কথায় পেশাব পায়খানা ইত্যাদি করার পরে আমরা যদি ঢিলা বা কুলুপ ব্যবহার না করি তাহলে আমাদের কবরে আযাব হবে। এই কথা আমাদের সমাজে প্রায় প্রত্যেক আলেম, যারা প্রসিদ্ধ আলেম রয়েছে, প্রত্যেক আলেমই বলে থাকে। আসলে কি এটা সত্য? এটা জানতে আমাদের পুরো ভিডিও স্কিপ না করে পুরো ভিডিওটাই দেখবেন। দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন কোনো কথা বলেননি। যদি পানি থাকে তাহলে আপনাকে পানি দিয়েই পরিষ্কার হতে হবে, পবিত্র হতে হবে। যদি পানি না পান সেক্ষেত্রে আপনি ঢিলা ব্যবহার করবেন। বর্তমান সময়ে তো এখন আর ঢিলা লাগে না, এখন আমরা টিস্যু পেপার দিয়ে সেটা আমরা ব্যবহার করে থাকি। আমাদের সমাজে অনেকেই রয়েছে যে পানি থাকার পরেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যদি তোমরা পানি না পাও, পানি নেই একদম, তাহলে তোমরা ঢিলা ইউজ করবে। কিন্তু আমাদের সমাজে আমরা কি করছি, এই যে পকেটে টিস্যু আছে, পকেট থেকে টিস্যু পেপার নিয়ে ওটাকে আমরা ব্যবহার করছি। যদি এটাকে আপনারা যদি এইভাবে ব্যবহার করেন তাহলে আপনাদের কিন্তু পবিত্রতা হবে না। যদি না থাকে পানি, আপনি এমন অবস্থায় আছেন যে আপনার কোনো পানিই নেই, তখন আপনি এটাকে ব্যবহার করবেন। যদি পানি থাকে সেক্ষেত্রে কোনোভাবে আপনার এটা ব্যবহার করা যাবে না। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যদি কেউ পেশাবের যে ছিটা ফোঁটা এখান থেকে নিজেকে রক্ষা করতে না পারে তাহলে তার কবরে আযাব হবে বা সে জাহান্নামে যাবে। যদি এখান থেকে সে নিজেকে রক্ষা করতে না পারে, তাহলে আপনাদেরকে এখান থেকে রক্ষা পেতে হবে। কিন্তু আপনি বলছেন যদি কেউ ঢিলা ইউজ না করে, ঢিলা ব্যবহার না করে তাহলে সে কবরে শাস্তি পাবে। এসব কোনো কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি। তিনি বলেছেন কি, যেটা বললাম, যদি এই পেশাবের যে ছিটা ফুটা রয়েছে সেখান থেকে যদি নিজেকে রক্ষা করতে না পারে তাহলে সে কবরে শাস্তি পাবে। এমন কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দ্বারা আমরা পেয়ে থাকি। কিন্তু এই যে যেই কথা যে যদি ঢিলা ব্যবহার না করে তাহলেই সে তার কবরে আযাব হবে, এই কথাকে আমাদের সমাজে অনেক যারা মূর্খ মানুষ রয়েছে এটাকে তারা এমন ভাবে গ্রহণ করে ফেলেছে যে তারা পানি ব্যবহার করার পরে, পানি দ্বারা পবিত্রতা হওয়ার পরেও তারা একটা ঢিলা ব্যবহার করেই থাকে। সবসময় দেখবেন ঢিলা নিয়ে আছে। দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এটা অপমান করার একটা মাধ্যম যে যদি পানি থাকে তাহলে আপনি কেন ঢিলা ব্যবহার করবেন। আমাদের প্রত্যেককেই যেন আল্লাহ তাআলা যদি পানি না থাকে এরপরে ঢিলা আর এসব জাল হাদিস থেকে যেন আমাদেরকে দূরে রাখেন। আর আলেমদের প্রত্যেককেই বলা উচিত যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন, কিন্তু তারা নিজেদের মন করা একটা কথা বলে দিল বা নিজেদের মতো করে এই হাদিসটাকে ব্যাখ্যা করলো, ব্যাখ্যা করে তারা এসব কথা বলছে আর আমরা এটাকেই হাদিস বলে গণ্য করে নিচ্ছি। আমাদের প্রত্যেককে আল্লাহ তাআলা যেন এইসব জাল হাদিস থেকে যেন দূরে রাখেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন।